করা হলো, দুজনের গন্ডগোল হলো, জামিন পেয়েছে, আজকে মালা পরিয়ে ঘরে আসবে। একজনকে থানা থেকে ভাঙড় থানা থেকে ছেড়ে দেওয়া হলো, অথচ ওই দলকে জেলে। ভাই বিরোধী বিরোধী এইগুলো মাথায় নিয়ে রাজনীতি করতে এসে ওই মিডিয়ার সামনে কান্নাকাটি করবো না আমার ছেলেকে কেন গ্রেফতার করলো, ও সব চলবে না। ধরে নিয়ে যাবে, জামিন করিয়ে মালা পরিয়ে নিয়ে আসবো। কোনো পুলিশকে ফোন করে স্যার দেখে নেন, ও কাজ করা নয়। যত জেল খাটাবে আমাদেরকে তত আমরা শক্তিশালী হবো। হ্যাঁ, অন্যায় করছে সেগুলো সব লিপিবদ্ধ হবে, কোন থানা কি কখন কি করছে সব লিপিবদ্ধ আছে। এক মাগে শীত যায় না। আজকে যে নিচে আছে কালকে সে কালের ক্রমে উপরে উঠবে, আর আজকে যে উপরে আছে কালের ক্রমে তাকে আগামীতে নিচে নামতেই হবে, এটা মাথায় রাখবেন। হয়তো হয়রানি করা হচ্ছে। একদিকে স্বাধীনতা সংগ্রামী প্রথম সারির নেতাজি সুভাষচন্দ্র বোস স্যারের পরিবারকে ডাকছে, উল্টো দিকে দেখছি আমরা কি বিশ্বের খ্যাতনামা ব্যক্তি বাঙালির গর্ব অমর্ত্য সেন স্যারকেও ডাকছে। শুধু তাই নয়, এই হয়রানির শিকার বেলুন মঠের সন্ন্যাসীরা হচ্ছেন এবং ফুরফুরা শিল্পের পীর সাহেবরা হচ্ছেন। সাধারণ মানুষের লেগে আছে এই অহেতুক হয়রানি। আতঙ্কের পরিবেশে একাধিক মানুষ সুসাইডও করেছে। এটাকে নিন্দা জানিয়ে এই হয়রানিটা বন্ধের জন্য, একটা সলিউশনের জন্য আমি ইতিপূর্বে অনেক মঞ্চ থেকে রাজ্য সরকারকে কল দিয়েছিলাম, কোনো সদার্থক ভূমিকা নেয়নি। তাই আজকে আমি ভাঙড়ের বিধায়ক হিসাবে পশ্চিমবঙ্গ বিধানসভাতে আজকে নিন্দা প্রস্তাব যাতে আনা হয় সেই জন্য সেক্রেটারি স্যারের কাছে অন মোশন রুল আন্ডার 185 আমি জমা করেছি। আমি আশা করব আপকামিং সেশনে এটা নিয়ে চর্চা হবে এবং নিন্দা প্রস্তাব পাস হবে। মুখ্যমন্ত্রী তিনি এবার দিল্লিতে যাচ্ছেন, এসআইআর ইস্যুতে আন্দোলন করবেন এবং যারা মারা গিয়েছেন সেই পরিবারের সদস্যদেরকেও তিনি নিয়ে যাবেন দিল্লিতে। মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করার চেষ্টা করবেন। এবার কি গোটা দেশেই আন্দোলনকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন? টোটালটাই রাজনীতি হচ্ছে। বিজেপি তৃণমূল মিলে এসআইআর কে সামনে রেখে এবং এর ফ্রন্ট ফেজে ইলেকশন কমিশনকে রেখে পুরো পলিটিক্স করছে, বাইনারি পলিটিক্স। 2021 নির্বাচনের বৈতরণী পার করেছিল সিএ এনআরসি। একটা রাজনৈতিক দল বলেছিল সিএ এনআরসি করে তাড়িয়ে দেবো, অপর রাজনৈতিক দল বলেছিল আমি থাকতে তাড়াতে দেবো না। ঠিক এই 2026 আর কোনো ইস্যু নাই বিজেপি এবং তৃণমূলের কাছে। সেই ইস্যু যখন না এসআইআরকে ইস্যু করতে চাইছে। একদিকে শুভেন্দুবাবু বলছেন 1.5 কোটি রোহিঙ্গা আছে, উল্টো দিকে মমতা ব্যানার্জিরা বলছেন একটা ভোটাধিকার কাটতে দেবো না। কিন্তু প্রশ্ন এখানে, যেভাবে ভুড়ি ভুড়ি নোটিশ এসে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে, হয়রানি বন্ধের জন্য কি কি পদক্ষেপ রাজ্য সরকার নিচ্ছে সেটা জানানো হোক। কেন অল পার্টি মিটিং ডাকতে পারছে না রাজ্য সরকার যে এটা বন্ধের জন্য? দ্বিতীয়ত, পশ্চিমবাংলা বিধানসভায় শাসক দলের পক্ষ থেকে নিন্দা প্রস্তাব পাস করিয়ে সেটা ইসিআই এবং সুপ্রিম কোর্টের অ্যাটাচমেন্ট করতে পারত। তৃতীয়ত, সব থেকে বড় জিনিস, আমরা যারা হয়রানি হচ্ছি তার একটা সিংহভাগ নামের মিসম্যাচ বা স্পেলিং মিস্টেক এই কারণে হচ্ছে। এটা শুধুমাত্র কম্পিউটারকে এআইকে ব্যবহার করার জন্য হচ্ছে। সেক্ষেত্রে নির্বাচন কমিশন 1000 কম্পিউটার অপারেটর চেয়েছিল, রাজ্য সরকার সেটাকে প্রোভাইড করেনি। ইভেন সেটার টেন্ডার ফেন্ডার দেখার পরেও ফিনান্সে আটকে আছে। কত খরচ হতো? 4000 কোটি টাকা। 10,000 টাকা করে যদি কন্ট্রাকচুয়াল 4 মাসের জন্য রাখতো, 4000 কোটি টাকা খরচ হতো। যেখানে দ্রুততার সাথে এসআইআর করার জন্য প্রায় 90,000 অফিসার রাজ্য সরকার দিচ্ছে, প্রায় 250 কোটি টাকা বরাদ্দ করছে যারা এসআইআর করবেন তাদের টিমকে দেওয়ার জন্য। সেখানে মাত্র 4 কোটি টাকা আর 1000 যদি কম্পিউটার অপারেটর নিত, তাহলে আমাদেরকে এই যে অহেতুক হয়রানি হচ্ছে, কে আরও স্বামীর টাইটেল এবং পিতার টাইটেল পিতার টাইটেল সাথে স্বামীর টাইটেলকেও যুক্ত করেছে, তাকেও ডাকা হচ্ছে। এই ডাকগুলোকে হয়তো হতো না, কিন্তু আমরা কি দেখছি, এটাকে টোটালি রাজনৈতিকরণ করা হচ্ছে। রাজনৈতিকরণের ফাঁদে পড়ে বিজেপি এবং তৃণমূলের ফাঁদে নির্বাচন কমিশনকে সামনে রেখে পশ্চিমবাংলার সহজ সরল সাদাসিধে গরিব খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে রেপুটেডেড আইকনিক ব্যক্তিরাও আজকে এই হয়রানির শিকার হচ্ছে। এটা নিন্দাজনক। এই রাজনীতি যে করছে মমতা ব্যানার্জি এবং শুভেন্দু অধিকারীরা মিলে, এর জবাব বাংলার মানুষ 2026-এ ইলেকশনে দেবে। কি হবে? ধ্বংস করলো তো সিঙ্গুরের কারখানাটাকে। শুধু সিঙ্গুরের কারখানা তুললো না, পশ্চিমবাংলার কপালে যে শিল্পর যেটা লেখা ছিল সেটাকে মুছে দিল। এখন উনি যে কি করবেন? সরষে ছড়াবেন, আর থেকে বেশি কিছু আর করবেন? ফি বছর তিনি বাণিজ্য সম্মেলন করেন, আউটকাম কি? আমি তো চ্যালেঞ্জ করেছি যে এক্স্যাক্ট প্রস্তাব অনেক আসতে পারে, এক্স্যাক্ট কতটা ইনভেস্ট হলো,
হয়তো দেখলে দেখা যাবে যা খরচ করে এই শিল্প সম্মেলনের নামে, বাণিজ্য সম্মেলনের নামে, সেই পরিমাণ টাকাও ইনভেস্ট হয় না পশ্চিমবাংলায়। গিয়ে কি হবে? কিছু ওই তার উবাচ শুনবো আমরা, এর থেকে বেশি কিছু শুনতে পাবো না। বিজেপি সর্বভারতীয় সভাপতি নবীন মিত্র তিনি দুদিনের রাজ্য সফরে আজকে আসছেন, মূলত দুর্গাপুরকে বেছেই সেখানে সাংগঠনিক ভূমিকা পালন। শুধু তাই নয়, উনি আসছেন, উনার প্রোগ্রামে লোক যাতে ভিড় করে সেই জন্যে স্বনামধন্য গায়িকাকেও নিয়ে আসতে হচ্ছে। মানে বিজেপির পশ্চিমবাংলায় রাজনৈতিক সাংগঠনিক পরিস্থিতি যে তলানিতে চলে গিয়েছে, যে ভিড় হবে কি হবে না সেটা তারা সন্দেহ করছে, সেই ভিড় বাড়ানোর জন্য আবার ওনার প্রোগ্রামে গায়িকাকে উপস্থিত করতে হচ্ছে। কিন্তু কলকাতা ছেড়ে হঠাৎ করে দুদিনের সফর, তার প্রথম সফর, বা হঠাৎ দুর্গাপুরকে বেছে নেওয়ার কারণ, বর্ধমানকে বেছে নেওয়ার কারণ? শহর কলকাতাতে সেইভাবে দানা বাঁধতে পারছে না যতটুকু হয়তো গ্রাম্য মফস্বল এলাকাতে করছে। ইডির ডিরেক্টর রাহুল নবীন এসেছিলেন, তিনি তার কর্মীদের যেটা বলেছেন বা অফিসারদের বলেছেন যে আপনাদের ভয় পাওয়ার কিছু নেই, আপনারা ভয় পাননি, নিজেদের কাজ চালিয়ে যান, দুর্নীতির বিরুদ্ধে ইডির লড়াই জারি থাকবে। দুর্নীতির বিরুদ্ধে ইডির লড়াই জারি থাকবে কথা শুনে। আর অভিষেক বাবুর কথা যে ডায়মন্ড হারবারে লোকসভার ইলেকশনে কোনো র্যাগিং হয়নি, একে অপরের পরিপূরক হয়ে যাচ্ছে। দুর্নীতির বিরুদ্ধে ইডি তৈরি হয়েছিল তার দুর্নীতিকে মুক্ত করার জন্য। আজ পর্যন্ত ইডি সাকসেস রেট কতটা আমি রাহুল নবীনজির কাছে জানতে চাই, আমাদের দেশের ইডি ডাইরেক্টর স্যারের কাছে, যে আপনাদের সাকসেস রেট কথা বলুন। এই লাস্ট 5 বছরে ওয়েস্ট বেঙ্গলে যে কটা কেস আপনারা টেক আপ করেছেন, এখন কোন জায়গায় দাঁড়িয়েছে, কটা চার্জশিট দিয়েছেন, কটাকে কনভিক্ট করাতে পেরেছেন, একটু জানতে চাই আমরা। 2021-এ আপনারা এবং কংগ্রেস এবং বামফ্রন্ট মিলে সংযুক্ত ঘোষণা করেছেন, এবারে তো সেই ধরনের পরিস্থিতি এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। আপনারা আপনাদের দিক থেকে টিকে দিচ্ছেন, কথা বলছেন, কংগ্রেসের দিক থেকে সেই অর্থে কোনো স্কোপ নেই? আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করছি বিজেপি এবং তৃণমূলকে পশ্চিমবাংলা থেকে কিভাবে অপ্রাসঙ্গিক করা যায়। সেই জন্য প্রায় বিগত 1 বছর ধরে আমরা এই চেষ্টা চালাচ্ছি। আমরা একাধিকবার বামপন্থীদের সাথে আলোচনায় বসেছি এবং চিঠি দিয়েছি, কংগ্রেসকেও একাধিকবার আমরা চিঠি দিয়েছি, আমরা এআইসিসিকে চিঠি দিচ্ছি। আগে পিসিসিকে দিয়েছিলাম, এখন এআইসিসিকে দিচ্ছি। শুধু তাই না, আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অনেক সামাজিক সংগঠন তারাও চাইছে এই বিজেপি তৃণমূলের হাত থেকে বাংলাকে মুক্ত করতে। সেজন্য তারা সরাসরি কন্টেস্ট করবে না, কিন্তু তারা আমাদেরকে পূর্ণ সমর্থন দিতে চাইছে। অনেক ছোট বড় রাজনৈতিক দল আছে, প্রত্যেককে নিয়ে যারা অবিজেপি তৃণমূল যারা অবস্থান রাখছে এবং সেকুলার মাইন্ডে যারা চলে, তাদেরকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছি। এবার আমার অনুরোধ এতটুকুই, মিডিয়ার মাধ্যমে প্রশ্ন যখন তুলেছে যে দ্রুততার সাথে জোট না হলে এই জোটের সুফল আমরা বুথ স্তরে পাবো না। শুধু এই শহরের রাজ্য নেতৃত্বদের মধ্যে হয়তো জোট থাকবে। যদি আমরা দ্রুততার সাথে জোটটা ঘোষণা করতে পারি, তাহলে ইম্প্যাক্ট আমরা বুথ স্তরে পৌঁছাতে পারবো। আমরা চাই জোটের যদি সুফল পেতে চাই